তোমার টাইম 3 দিন, তুমি কিছু করতে পারবে না। যদি গাছটা করে এখান থেকে একটা পুরি যদি বিক্রি হয়, আমাদের কাছে তথ্য আসে, তোমার এই গাছের বাড়ি ঘর কিছু থাকবে না। যদি কোনো অ্যাডামওয়ালা ব্যক্তি থাকে, সে তো এগুলো রক্ষা করে। ঠিক আছে, হিসাব ক্লিয়ার। আমার ইউনিয়নে এই বিশেষ করে এই বাংশাবালী এখান থেকে আলোচনা টোটাল 3 উপজেলায় উৎসর্জন করে। এটা আমাদের নতুন এমপি মহোদয় হারুন সাহেবের নির্দেশনা। রাজবাড়ী ২ আসন মোহাম্মদ হারুনুর রশিদ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত সংসদ শপথ গ্রহণ করেই রাজবাড়ীকে মাদক মুক্ত করার লক্ষ্যে হুঙ্কার দিয়েছেন, তার নেতৃবৃন্দদেরকে জানিয়েছেন। তার ফার্স্ট ওয়ার্নিং আমরা সরাসরি এসে দিয়ে যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি। টাইম 3 দিন, 3 দিনের পরে যদি শুনি যে এই অঞ্চলে একটা ছেলে একটা নতুন মোটরসাইকেল ঢুকতেছে, তাহলে বোঝাপড়া হবে তোমার সাথে। ওই যে জিয়ার বাড়িতেও গেছিলাম, মিলে সবাই তো নতুন ঘর দিয়ে উঠেছে। তোমার মেয়ে তুমি তোমার বাচ্চার খাও, হ্যাঁ, তোমাদের আত্মীয় স্বজন তাদেরকে খাওয়া তুমি। ঠিক এইভাবে যদি বাংলাদেশের প্রতিটি সংসদ সদস্য একটা হুঙ্কার দিত মাদকের বিরুদ্ধে, হয়তো আমরা এই সমাজটাকে অনেক সুন্দরভাবে সাজাতে পারতাম, মাদক মুক্ত একটি সমাজ করতে পারতাম। আমার এই দেশের এমপি যদি পাওয়ার থাকে, তুমি মাদক মুক্ত করতে পারবে না এই অঞ্চলে। বিষয়টি কিন্তু খুবই ভালো লেগেছে। যদি এমপি মহোদয়ের থেকে তোমার ক্ষমতা বেশি থাকে, তাহলে তুমি এই অঞ্চলে মাদক বিক্রি করবে, আর যদি এমপি মহোদয়ের ক্ষমতা বেশি থাকে, তাহলে তোমার বিরুদ্ধে এমপি মহোদয় অ্যাকশন নেবে। হ্যাঁ, আপনি কথা বলেন, আপনি না করলে এটা থানায় আপনার নামে এত এলিগেশন কেন? আপনি আপনার জানেন করেন না, মানে ফালতু কথা বলেন। এই সমাজকে ধ্বংস করার জন্য মহিলারাই যথেষ্ট। যে জায়গায় স্বামীকে মহিলা নিজে আশকারা দিচ্ছে, আপনার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। লজ্জা করে না? আপনি কিছু করতে পারেন? এক সময় করতো, মিনিমাম লজ্জা করা উচিত। আমরা সুস্থ হাত পড়তেছে, কাজ করে দিতে পারে না। 3 দিনের পরে যদি এখানে এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে আসে, আপনার এই বাড়ি ঘর ভেঙে দিব, কারো ভাবে ক্ষমতা থাকলে সেজন্য ঠেকায়। যত বড় ক্ষমতা ব্যক্তি আছে বলবেন। রাজবাড়ী ২ আসন নতুন সংসদ সদস্য হারুনুর রশিদ, তার হুঙ্কার দেখে সত্যি মন থেকে বলছি, তার প্রতি এখন সম্মান শ্রদ্ধাটা কোন জায়গায় তাকে আমি বুঝাতে পারবো না, আমি বলে বোঝাতে পারবো না। তার মতন যদি ৬৪টি জেলার ৩০০ আসনের সংসদ সদস্য যারা রয়েছেন, তারা যদি এমন একটি হুঙ্কার দিতেন, হয়তো বাংলাদেশের মধ্যে ৪৯৫টি উপজেলা থেকে মাদক মুক্ত করা সম্ভব হতো। আপনি মাদক ব্যবসা করে বাড়িতে ঘর দেবেন, আর মানুষ ঘর বিক্রি করে আপনার ক্ষেত্রে গাড়ি খাবে না। আমার কেন দেখছেন কোনো আসছে, কেউ কইতে পারবে যে আমার কোনো ছেলেবেলা আসছে? নেতা হলে তো এমন হওয়া উচিত যে নেতা গ্যারান্টি দেয় আমার কোনো কর্মী তোমার কাছে মাদক সেবন করতে আসেনি, এমন নেতার জন্য আমার জীবনটা কোরবান দিতে আমি রাজি আছি। কি কথা বললাম। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি একটি শেয়ারের জন্য হয়তো বাংলাদেশের ৬৪টি জেলা রয়েছে, ৬৪টি জেলার ভিতরে ৩০০টি সংসদীয় আসন রয়েছে, ৩০০টি সংসদীয় আসনে ৪৯৫টি উপজেলা রয়েছে। ৪৯৫টি উপজেলার মানুষ এই ভিডিওটি দেখে হয়তো মাদকের বিরুদ্ধে তারা লড়াই করতে পারবে। ৩০০ সংসদীয় আসনে যত এমপি মহোদয় রয়েছে, তার নেতাকর্মী যখন ভিডিওটা দেখবে, তারাও কিন্তু মাদকের বিরুদ্ধে ঠিক এইভাবে হুঙ্কার দিবে। আমি নবনির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটা কথা বলছি, আপনারা যে দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাচ্ছেন, যখন আপনি বাংলাদেশ থেকে মাদক মুক্ত একটি বাংলাদেশ করতে পারবেন, তখন দেখবেন যে আপনাদের যে পরিকল্পনাটা আপনা আপনি বাস্তবায়ন হবে। আপনি মাদক মুক্ত সমাজ গড়েন, দেখবেন যে বাংলাদেশটা আপনা আপনি ভালো করতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।